নমস্কার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনারা সকলেই জানেন বাংলার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী নমশূদ্র ও অন্যান্য অনগ্রসর সমাজের মুক্তির জন্য পতিতপাবন হরিচাঁদ ঠাকুর তিনি মতুয়া ধর্ম মত প্রবর্তন করেছিলেন এবং তৎপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি ধর্মহীন সহায় সম্বলহীন মানুষের জন্য তিনি এক বিশ্ব মানবতাবাদী মতুয়া ধর্মের প্রবর্তন করেন। পিতা পুত্রের উভয়ের মিলিত প্রয়াসে এই ছিন্ন ভিন্ন পতিত সমাজের মানুষ তারা আর্থসামাজিক উন্নয়ন এবং আত্মশক্তিতে বলীয়ান হন। যাদের কোনো ধর্মীয় অধিকার ছিল না সেই সব ধর্মহীন মানুষের জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি এই মতুয়া ধর্মের প্রবর্তন করেছিলেন। হাতে কাজ মুখে নাম এবং সেই মতুয়াদের হাতে তিনি তুলে দিয়েছিলেন বিপ্লবের প্রতীক জয় ডঙ্কা লাল নিশান এবং আত্মশক্তিতে বলীয়ান হয়ে জাগরিত হয়েছিল তাদের মধ্যে এক অমিত তেজস্বী শক্তি, যে শক্তির প্রভাবে এই সব ছিন্ন ভিন্ন মানুষের মধ্যে একটা আত্মজাগরণের চেতনা উদ্ভাসিত হয়। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি এই পিছিয়ে পড়া সমাজের মানুষের জাগরণের জন্য তিনি শিক্ষা আন্দোলনের প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। তার সেই শিক্ষা আন্দোলনের প্রভাবে বাংলার সমস্ত অনগ্রসর পিছিয়ে রাখা সমাজের মানুষ এক গণ আন্দোলনের ডাক দেন। শিক্ষা আন্দোলন প্রভু করে দেশে দেশে ভক্ত সুজন যত আসে তার কাছে, পদ আসে তাঁতি আসে, আসে মালাকার, কতই মুসলমান আসে ঠিক নাহি তার। তিনি ভক্তদের মধ্যে বলতে থাকেন, বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তার উদাত্ত আহ্বানে সে সময়ে প্রায় 4000 বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 1880 সালে তিনি নিজের বাড়িতে প্রথম বিদ্যালয় শুরু করেছিলেন এবং 1881 খ্রিস্টাব্দে তিনি খুলনা শহরের কাছে ঈশ্বরজ্ঞানের বাড়িতে তিনি এক শিক্ষা এবং জাগরণ সম্পর্কে এক দীর্ঘ বক্তব্য তিনি প্রদান করেন এবং তার পরবর্তী সময়ে 1881 খ্রিস্টাব্দে তার সেই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে সমগ্র বঙ্গদেশে। এরপর তিনি 1872 খ্রিস্টাব্দে তিনি সাম্য ন্যায়ের জন্য তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন। তিনি তার নিজ নাতি শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং ভগবতী ঠাকুরকে তিনি বিলাত ফেরত ব্যারিস্টার তৈরি করেছিলেন। তারপর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগে 1919 সালে কৃষকদের জন্য তিনি তেভাগা আন্দোলনের ডাক দিয়ে তিনি সমস্ত কৃষকদের সংগঠিত করেছিলেন এবং 1924 খ্রিস্টাব্দে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি কৃষকদের এবং সামগ্রিক উন্নয়নের জন্য এবং সমগ্র মানুষের চেতনা বিকাশের জন্য, রাজনৈতিক উত্থানের জন্য তিনি খুলনা কনফারেন্স বা নিখিলবঙ্গ নমশূদ্র আন্দোলনের তিনি ডাক দিয়েছিলেন এবং তার সেই আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন সময়ে সমগ্র বঙ্গদেশের হাজার হাজার মানুষ তার সেই উদাত্ত আহ্বানে তারা সমবেত হয়েছিল। আজ ভগবান গুরুচাঁদ ঠাকুরের তার কৃপায় এই পিছিয়ে রাখা সমাজের মানুষ তারা শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রেই তারা বলীয়ান হয়ে আজকে তারা এগিয়ে চলেছে বিশ্বের দিকে দিকে। আজ তাই ভগবান গুরুচাঁদ ঠাকুরের সেই খুলনা কনফারেন্সের শতবর্ষ উপলক্ষে আমরা মতুয়ারা আমরা হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে একটি ভগবান গুরুচাঁদ ঠাকুরের খুলনা কনফারেন্সের শতবর্ষ উদযাপনের আমরা উদ্যোগ নিয়েছি। এটি 24শে আগস্ট 2025 রবিবার এই উদযাপন সংগঠিত হবে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা এগিয়ে আসুন, আমাদের এই মহৎ কর্মে আপনারা আত্মনিয়োগ করুন।
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তবৃন্দের জয়।